অবৈধ দখলবাজদের দৌরাত্ম্যে হারিয়ে গেছে মিরপুর দুয়ারিপাড়ার প্রধান সড়কটি। রাস্তার উপরে বসানো হয়েছে কয়েকশো দোকান, বাদ যায়নি ফুটপাথও। চলাচলের রাস্তা বাজারে পরিণত হয় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বারবার সতর্ক করার পরও দোকান সরাচ্ছেন না ব্যবসায়ীরা। এই অবস্থায় প্রশাসন বলছে তাদের উচ্ছেদে অভিযান চালানো হবে, সেই সঙ্গে আইনে আওতা আনা হবে দোষীদের। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। রাজধানীর মিরপুরের রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকার প্রধান সড়কটি দেখে বোঝার উপায় নেই এটি ব্যস্ত সড়ক নাকি কাঁচা বাজার। সড়কের বেশিরভাগ অংশ দখল করে সারি সারি দোকান বসিয়ে চলছে অবাধে বেচাকেনা। এতে প্রতিদিনই তীব্র যানজট আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। একটা রিক্সা যদি সামনে থেকে এদিকে আসে আর একটা রিক্সা যাইতে চলে কুর্সিং অবস্থা, কোনো জায়গা থাকে না। পারে না যেন আরো 4টা দিয়া সিরিয়াল দিয়ে বয়। দোকানপাটের জন্য যানজট লাগে যায়। রাস্তার দুই পাশের ফুটপাথও দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকায় পথচারীদের হাঁটার কোনো সুযোগ নেই। গাড়িটা এখানে স্টপেজ করলে বলে কি কোন দোকানে মাল দিব, অমুক দোকানে মাল দিব, ওই অমুক দোকানের সামনে দা। আমরা 5 মিনিট দাঁড়াতে পারি না, সামনে গিয়ে দাঁড়া। বাসিন্দারা জানান সকাল থেকে রাত পর্যন্ত সড়কটি যানজটে অচল হয়ে থাকে। বিশেষ করে সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় বেড়ে গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বিকেলবেলা জ্যামটা বেশি, অতিরিক্ত দাঁড়া ছাড়া বেদারা। একটা ইমার্জেন্সি লোক যদি আসে যাইতে হবে, এরকম কোনো ছাড় নাই। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া রোগী কিংবা শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের সময় মতো গন্তব্যে পৌঁছানোও কঠিন হয়ে যায় সড়কের জায়গা দখল হয়ে যাওয়ায়। গাড়ি ঘোড়া পোলাপান চলাফেরা করতে খুব সমস্যা হয়। আমরা অবৈধভাবে দখল করে খাইরা ঠিক আছে, উড়ে দিলে মানুষ কই যাইব। অনেকে বলছেন প্রশাসন বিকল্প স্থান নির্ধারণ করে দিলে সেখানে চলে যেতে আপত্তি নেই তাদের। হঠাৎ করে করলে একটা সিদ্ধান্ত নাই, তাহলে একটা বাজারের ব্যবস্থা করে দেখ। আমরা দোকান ভাড়া নিয়ে থাকতাম, যে তোর টাকা অ্যাডভান্স লাগে আমরা দিতাম। সরকার বাজারে প্রতিষ্ঠান করে এই জায়গাগুলোরে সবাই বাজারের ভিতরে দিত, অনেক সুবিধা হইতো। প্রশাসনের ভাষ্য, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি রোডের ওপর এবং পাথরের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযানের মাধ্যমে দুয়ারিপাড়ার প্রধান সড়কটি দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার দাবি ভুক্তভোগীদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।